আমরা এটাই চাই যে ম্যাচটা যেভাবে হোক আমাদের জিততে হবে। সবাই আমরা মেন্টালি বলেন সবাই খুবই রেডি। অনেক বাঙালি ভাইয়েরা আছেন, তারা অনেকেই খেলা দেখতে আসবেন। টিকিটও নাকি পাওয়া যাচ্ছিল না, অনেক কষ্ট করে তারা টিকিট কেটেছেন। না, ওয়েদার যদি আমি বলি আমাদের বাংলাদেশের মতোই, তো এটা নিয়ে অ্যাডজাস্ট করার মতো কিছু নেই। সব কিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। না, চাপ থাকবে, বাট আমরা চেষ্টা থাকবে চাপকে না নিয়ে কিভাবে, যেহেতু মানে আমাদের অ্যাওয়ে ম্যাচগুলার ভালো, তো এবার যদি আমরা এই ম্যাচটা কোনোভাবে যদি আমরা ভালোভাবে জিততে পারি, তাহলে আমরা সেকেন্ড হয়েও শেষ করতে পারবো আমরা। তো আমরা এটাই চাই যে ম্যাচটা যেভাবে হোক আমাদের জিততে হবে। সবাই আমরা মেন্টালি বলেন সবাই খুবই রেডি যে এই ম্যাচটা আমাদের যেভাবেই হোক আমাদের জিতে বের হতে হবে আর কি, এরকম টার্গেট আমাদের। মোরসালিন, ভিয়েতনামের বিপক্ষে একটা প্রত্যাশা ছিল যে আরেকটু ফাইট হবে বাংলাদেশের ম্যাচটা, সেখানে আপনার ম্যাচটা হেরেছেন এবং র্যাঙ্কিংয়েও একটা অবনতি হয়েছে। র্যাঙ্কিং অবনতি এবং সেই সঙ্গে ভ্রমণ ক্লান্তি সব কিছু মিলে কি একটা আলাদা চাপ তৈরি করছে কিনা দলের মধ্যে? আমরা ভিয়েতনামে আমাদেরও এক্সপেকটেশন ছিল, কিন্তু আমরা সেকেন্ড হাফটা খুবই ভালো করেছি। সেকেন্ড হাফে আমরা ভালো ডমিনেট করার ট্রাই করেছি। এখন আমরা চেষ্টা করব ওই ম্যাচ থেকে যেই যে ভুল ত্রুটিগুলো ছিল ওইগুলা শিখে আমরা এই ম্যাচগুলোতে ওগুলা কাজে লাগানোর জন্য, যেন আমরা এই ম্যাচটা জিততে পারি। আমাদের টার্গেট এখন আমাদের এই ম্যাচকে নিয়েই, আমরা সবাই খুব পজিটিভ। আমাদের যেভাবে হোক এই ম্যাচ জিততে হবে, আমরা ওই মানসিকভাবে আমরা ওইভাবে প্রস্তুত এবার। রাকিব এবং তপু মর্ম দুইজন সিনিয়র প্লেয়ার এবং তারা ভালো খেলেছেন এশিয়ান কাপটা, তাদের কোনো প্রভাব পড়ছে কিনা দলের উপর? না, তারা থাকলে তো অবভিয়াসলি ভালো হতো, তো এখন আসলে নেই। তো আমরা যারা আছি তাদেরকে নিয়ে ফাইট দিতে হবে এবং আমরা সবাই প্রস্তুত ফাইট দেওয়ার জন্য। না, ওটা আমার ইনজুরির জন্যই। আমি তো ইনজুরি ছিলাম, তো ওইখান থেকে আমি ফিট হলাম। তো এই জন্যই যে আমাদের তো এই ম্যাচটা হচ্ছে আমাদের ওইটা তো ফ্রেন্ডলি ম্যাচ ছিল, তো ওই এই ম্যাচের জন্যই মূলত আর কি করে রাখা হয়েছে। মোরসালিন, লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে আপনি জানেন সিঙ্গাপুর একটা ফেস্টিভ্যাল হচ্ছে, তারা উৎসব পালন করছে, তারা দ্বিতীয়বারের মতো কোয়ালিফাই করেছে। একই সঙ্গে কিন্তু বাংলাদেশে অনেক প্রবাসী রয়েছেন, যারা ওয়ার্কার রয়েছেন বা এমনিতে অনেকে ঘুরতে আসেন, তারা তো মাঠে যদি বসে খেলাটা দেখে আপনাদের জন্য বড় একটা সাপোর্ট থাকবে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, অবশ্যই এখানে সিঙ্গাপুরে অনেক বাঙালি ভাইয়েরা আছেন, তারা অনেকেই খেলা দেখতে আসবেন। আমরা নানানভাবে জেনেছি যে তারা খেলা দেখতে আসবেন, তো আমরা আশা করছি তাদেরকে আমরা নিরাশ করব না। তারা অনেক কষ্ট করে আসবেন, টিকিটও নাকি পাওয়া যাচ্ছিল না, অনেক কষ্ট করে তারা টিকিট কেটেছেন। তো আমরা চেষ্টা থাকবে, আমরা তো এখানে অবভিয়াসলি জেতার জন্য এসেছি, আমরা যেন জিততে পারি। তাদের কাছে দোয়া চাই আমরা, এবং দেশবাসীর কাছেও দোয়া চাই যেন আমরা জিততে পারি ম্যাচটা, এবং আমরা যেন আবার সুন্দরভাবে বাংলাদেশে জিতে ব্যাক করতে পারি। থ্যাংক ইউ।